দর্শক, এই মুহূর্তে যারা আরএনবি নিউজের সঙ্গে যুক্ত হলেন এবং পরে যারা যুক্ত হবেন তাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সঙ্গে একটা সতর্ক বার্তা দেই যে কিছুক্ষণ আগেই দেশ জুড়ে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এই যে গত কয়েকদিন ধরেই কিন্তু টানা ভূমিকম্প যে হচ্ছে, এতে করে কিন্তু জনমনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবং যখন শুক্রবারের যখন নামাজ চলছিল এমন সময় কিন্তু এই ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্প বাংলাদেশের সাতক্ষীরা জেলায় কিন্তু এর উৎপত্তি স্থল। এবং আপনাদের যদি আমি নিশ্চিত করি যে এটি 1:53 কিন্তু এই কম্পন হয় এবং এই কম্পনটি কয়েক সেকেন্ড কিন্তু স্থায়ী ছিল। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.3 এবং এর উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা, যা খুলনা শহর থেকে প্রায় 47 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং সাতক্ষীরা জেলা সদর থেকে 18 কিলোমিটার কিন্তু দক্ষিণ পূর্বে অবস্থিত। আমরা কিছুক্ষণ আগেই যেমন দেখলাম যে দেশ জুড়ে যে এই যে ভূমিকম্পের যে প্রাদুর্ভাব বা সারা দেশব্যাপী যে ভূমিকম্প হচ্ছে, এতে কিন্তু আসলে স্পষ্টতই বার্তা দিচ্ছে যে আসলে শক্তিশালী একটা ঘূর্ণিঝড় বা এরকম কোনো ধরনের একটা বড় কোনো ধরনের হয়তো একটা দুর্যোগ নেমে আসতে পারে বাংলাদেশ সহ আশপাশের যে দেশগুলি রয়েছে সেগুলিতেও, এমনটিও কিন্তু প্রত্যাশা করছেন কেউ কেউ। তবে আপনাদের তথ্য যদি আমি দেই, সেটি হচ্ছে যে আমরা যেমনটি দেখছিলাম যে রমজানের আগেও কিন্তু দেখেছি কয়েকদিন ভূমিকম্প কিন্তু হয়েছে টানা একেবারে, কিন্তু এরপর মাঝখানে নির্বাচনের সময়ে কিন্তু ভূমিকম্প তেমন একটা দেখা না গেলেও এখন আবারও কিন্তু এই গত কদিন ধরে টানা আবারও ভূমিকম্প কিন্তু হচ্ছে। তো যদি আপনাদের একটু আবার তথ্য দেওয়ার চেষ্টা করি যে এই যে ভূমিকম্পর যে মাত্রা সেটি কিন্তু 5.3 ছিল এবং এটির উৎপত্তি স্থল ছিল খুলনা বিভাগীয় শহর থেকে 47 কিলোমিটার দূরে সাতক্ষীরার আশাশুনি উপজেলা এবং ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র 35 কিলোমিটার এবং এটি সাতক্ষীরা, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্পটি কিন্তু স্পষ্টভাবে একেবারেই অনুভূত হয় এবং ঢাকার বনশ্রী, সবুজবাগ, মালিবাগ, মগবাজার সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা কম্পন টের পাওয়ার কথা কিন্তু নিশ্চিত করেছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে বেশ কিছু সোশ্যাল মিডিয়াও কিন্তু এই ভূমিকম্প যে হয়েছে সেই বিষয়গুলি কিন্তু বিভিন্ন খান থেকে পোস্ট দেওয়া হচ্ছিল এবং ভূমিকম্পের বিষয়টি কিন্তু বলা হচ্ছিল এবং জানানো হচ্ছিল। আমরা সেটিও কিন্তু দেখছিলাম, বিভিন্নখানে জানানোর কথা বলছিলেন তারা এবং দেখানোর চেষ্টা বলছিলেন যে ভূমিকম্পের আসলে প্রাদুর্ভাব কেমন ছিল বা ভূমিকম্পের মাত্রা কেমন ছিল, এটি কিন্তু বিভিন্ন এলাকার যে মানুষজন রয়েছে তারা কিন্তু পোস্ট করতেছিলেন। আমরা দেখছিলাম যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু এই ভূমিকম্পের খবরটা কিন্তু ছড়িয়ে যাচ্ছিল। তো আসলে গত কদিন আগেও আমরা দেখেছি যে এই যে ভূমিকম্পনের যে প্রভাব সেটির ফলে কিন্তু দেশ জুড়ে একটা আতঙ্কও কিন্তু বিরাজ করেছিল। তবে এই যে ভূমিকম্প বারবার কেন হচ্ছে বা ভূমিকম্পের ফলে মানুষজন আসলে কি বলছে, আমি যদি আপনাদের একটু দেখাই যে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলিও কিন্তু এই যে ভূমিকম্পর যে খবর সেটি কিন্তু দিচ্ছিলেন, আমরা সেটিও কিন্তু দেখছিলাম একের পর এক। এবং এই যে সেই ভূমিকম্পর ফলে কিন্তু দেশ জুড়ে বেশ কিছু জায়গা ইতিমধ্যেই কিন্তু ভূমিকম্পের খবরগুলিও কিন্তু বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমগুলি দিচ্ছিল এবং সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে এই ভূমিকম্পের যে প্রাদুর্ভাব এটি আসলে কেন দেশব্যাপী ছড়িয়ে পড়ছে এবং কেনই বা এই ভূমিকম্পের ফল আবারও এই ভূমিকম্প কিন্তু একের পর এক দীর্ঘস্থায়ী হচ্ছে, সেই বিষয়টি আসলে যারা আমাদের আবহাওয়াবিদ রয়েছেন তারাও বিভিন্ন বিষয়ে বলার চেষ্টা করছেন এবং বিভিন্ন বিষয়গুলি তারা যুক্ত করে যেটি বলছেন যে এই ভূমিকম্প হলে আসলে কি করতে হবে এবং এই ভূমিকম্পের ফলে মানুষের মনে যে আতঙ্ক সেটি যাতে না ছড়ায়, সেটির আতঙ্ক থেকে কিন্তু ছড়ে আসারও জন্য তিনি বলছেন এবং এই ভূমিকম্প হলে মানুষের কি করা প্রয়োজন সেই বিষয়টিও কিন্তু তারা বলছেন যে ভূমিকম্পে সাতক্ষীরার মানুষ যে উৎপত্তি স্থল সাতক্ষীরা, সেই সাতক্ষীরায় কিন্তু শক্ত অনুভূত কিন্তু শক্ত ঝাঁকুনির যে খবর সেটি দিচ্ছেন সাতক্ষীরার মানুষজন। আমরা সেই গণমাধ্যমে খবরগুলিও কিন্তু দেখছিলাম। তো আসলে এই যে নামাজের সময় বা এই শুক্রবারের দিন এবং রমজান মাসে এই ভূমিকম্প হওয়া, এটি অনেকেই যারা ইসলামিক স্কলার রয়েছেন তারা বলছেন যে এটি একটা বার্তা রয়েছে আল্লাহর, একটা যারা ধর্মে বিশ্বাসী তাদের জন্য, মুসলমান মানুষ
তাদের একটা বিশ্বাস রয়েছে যে এই শুক্রবারের দিন, পবিত্র জুমার দিনেই আসলে এই ঝাঁকুনির মধ্য দিয়ে একটা শক্ত বার্তা দিতে চান বলে আল্লাহ রাব্বুল আলামিন, সেটিও কিন্তু কেউ কেউ বলছেন। এছাড়াও আমি আপনাদের তথ্য দিচ্ছিলাম যে খুলনা, কুষ্টিয়া, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া থেকেও এই ভূকম্প টের পাওয়া যায় বলে এটি কিন্তু বলছেন। ফেব্রুয়ারি মাসের প্রথম ২৬ দিনে দেশে অন্তত ৮ বার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আজকের আগে বুধবার রাতে মিয়ানমারে সৃষ্ট ৫.১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পে সারা দেশব্যাপী কিন্তু কেঁপে উঠেছিল এবং ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার মৃদু ভূকম্প দিয়ে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি একই দিনে ৩ বার ভূমিকম্প অনুভূত হয়েছিল এবং এর মধ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৪.১ মাত্রা এবং মিয়ানমারে ৫.৯, ৫.২ মাত্রার দুটি ভূমিকম্প ছিল। এরপরে ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আবারও দুবার এবং ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সব মিলিয়ে ২৬ দিনে ৮ বার ভূমিকম্পে কাঁপলো আমাদের এই দেশ। এই ভূমিকম্প কি শনি দিচ্ছে, কি প্রভাব ফেলছে, সেটি নিয়ে এখন চলছে গবেষণা। হয়তো গবেষণার ফল প্রকাশ করলে পরবর্তীতে আসলে এর বিস্তারিত তথ্য জানা যাবে। তো এই মুহূর্তে ভূমিকম্পের যে খবর, সেটি আমার কাছে ছিল সবশেষ এই পর্যন্তই।